বলিউডে আজকাল যা ঘটছে, বাহ, মানে ট্র্যাক রাখাই মুশকিল হয়ে যাচ্ছে। ঠিক বলেছেন। রোজই কিছু না কিছু নতুন খবর, সম্পর্ক, সিনেমা, বিতর্ক। হ্যাঁ, একদম। তো আজকে আমরা ভাবলাম এই সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে একটু গভীরে গিয়ে কথা বলা যাক। মানে খবরের কাগজের বাইরেও তো অনেক কিছু থাকে। হ্যাঁ, একদম। শিরোনামের পেছনের গল্পগুলো বা ধরুন একটার সাথে আরেকটা যোগসূত্র, সেগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। তাহলে শুরু করা যাক সম্পর্কের খবর দিয়ে। জাহ্নবী কাপুর আর শিখার পাহাড়িয়ার লন্ডনের ওই ভিডিওটা বেশ ভাইরাল হয়েছে, তাই না? হ্যাঁ, হাতে হাত ধরে। খুশি কাপুরও ছিলেন সাথে। আর তারপর জাহ্নবীর ইনস্টাগ্রাম পোস্টে শিখারের ছবি। ফ্যানেরা তো দারুণ উত্তেজিত। বরুণ ধাওয়ানের কমেন্টটা দেখেছেন? প্লিজ শান্ত হও, হা হা। মানে তারকাদের জীবন নিয়ে আমাদের কৌতূহল আর কি। আচ্ছা, অন্যদিকে মলাইকা আরোরার একটা পোস্টে অর্জুনের লাইক। হ্যাঁ, ওটা নিয়েও আবার গুঞ্জন শুরু হয়েছে। মানে সম্পর্কটা কি আবার জোড়া লাগছে? বলা মুশকিল যদিও। কিন্তু সবাই যে সম্পর্ক নিয়ে এত খোলাখুলি কথা বলেন তা নয়। যেমন ডায়ানা পেন্টি। ঠিক। উনি তো জানালেন হর্ষ সাগরের সাথে 12 বছর ধরে লিভ ইন করছেন, আইনি বিয়ে ছাড়াই। এটাও তো একটা দিক, মানে সম্পর্কের নানা রকম সমীকরণ। একদম। আচ্ছা, এবার একটু সিনেমার দিকে যাওয়া যাক। সেন্সর বোর্ডের ভূমিকা নিয়ে কিন্তু বেশ কথা হচ্ছে। হ্যাঁ, বিশেষ করে সিতারে জমিন পর নিয়ে আমির খানের ছবি। ঠিক। সিবিএফসি মানে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বেশ কিছু পরিবর্তনের নির্দেশ দিয়েছিল। কি রকম পরিবর্তন? যেমন ধরুন, ডিসক্লেমারে প্রধানমন্ত্রী মোদির একটা উক্তি যোগ করতে বলা হয়েছে। ও আচ্ছা। আর মাইকেল জ্যাকসন নামটা পাল্টে লাভ বার্ডস করতে বলা হয়েছে। আবার কমল শব্দটাও বাদ দিতে হয়েছে। মানে বেশ কিছু কাটছাট। শেষ পর্যন্ত কি সার্টিফিকেট পেল? ইউএ 13+ পেয়েছে। মানে 13 বছরের কম বয়সীরা বাবা মায়ের সাথে দেখতে পারবে। শুধু এই ছবিটাই নয় কিন্তু, হাউসফুল 5 আর ধড়ক 2 এগুলোর ক্ষেত্রেও তো সেন্সর। হ্যাঁ, হাউসফুল 5-এর বিরুদ্ধে তো বেশ যৌনতার অভিযোগ উঠেছিল। পরিচালক নাদিয়া দোয়ালা অবশ্য যুক্তি দিয়েছেন যে গল্পটা নারী কেন্দ্রিক। আচ্ছা, আর ধড়ক 2? ওখানে একটা জাতিগত অবমাননাসূচক শব্দ পাল্টে জঙ্গলি ব্যবহার করতে হয়েছে, আর তুলসী দাসের একটা দোহাও বাদ গেছে। ও, এটা পেয়েছে ইউএ 16+। হ্যাঁ, মানে পরপর কয়েকটা ছবিতে সেন্সর বোর্ডের এই যে হস্তক্ষেপ, এটা কিন্তু একটা আলোচনার বিষয়। ঠিক। এর মধ্যেই আবার হাউসফুল 5-এর ওই গানটা নিয়ে সমস্যা হলো, হানি সিংয়ের লালপরি। হ্যাঁ, কপিরাইট ইস্যু, টিজার সরিয়েও নেওয়া হয়েছিল, পরে অবশ্য আইনি পথে আবার ফিরে এসছে। মানে বিতর্ক আর বিতর্ক, পর্দার সামনে যেমন পেছনেও কম নয়। ওই যে গুজবটা ছড়িয়েছিল ঋত্বিক রোশন আর কপিল শর্মা নাকি হেয়ার প্যাচ পরেন। হ্যাঁ, শোনা যাচ্ছিল বটে। তবে ওদের স্টাইলিস্ট আলিম হাকিম তিনি তো পরিষ্কার বলে দিয়েছেন যে ওটা গুজব, দুজনেরই স্বাভাবিক চুল। আচ্ছা, গুজব তো থাকেই, কিন্তু কিছু অভিযোগ বেশ গুরুত্বপূর্ণ, যেমন কাজল আগরওয়ালের ব্যাপারটা। হ্যাঁ, ক্যারিয়ারের শুরুর দিকে রণদীপ হুডার বিরুদ্ধে একটা অভিযোগ, মানে চিত্রনাট্যে না থাকা সত্ত্বেও জোর করে চুম্বনের অভিযোগ। এটা আবার নতুন করে সামনে এসেছে একটা রিপোর্টে। এটা বেশ সিরিয়াস। আবার দেখুন, বিজয় দেবেরকোন্ডা, তার একটা মন্তব্য নিয়েও তো আইনি ঝামেলা। ঠিক, SC/ST আইনে অভিযোগ দায়ের হয়েছে তফসিলি জাতি ও উপজাতিদের বিরুদ্ধে অবমাননার অভিযোগে। এটাও বেশ আলোড়ন ফেলেছে। এইসব সিরিয়াস খবরের মাঝে কিছু হালকা বা অজানা তথ্য কিন্তু মজার। যেমন ধরুন করিনা কাপুর। হ্যাঁ, উনি নাকি বলিউডে আসার আগে হার্ভার্ডে একটা কোর্স করতে গেছিলেন মাইক্রো কম্পিউটারের ওপর 3 মাসের। তাই নাকি? এটা তো জানতাম না। যদিও শেষ করেনি বলছিলেন। হ্যাঁ, মাঝপথে ছেড়ে দেন। আবার ফারা খান জাভেদ জাফরের ফ্ল্যাটে ভ্লগ করার সময় মজা করে কি বলেছেন জানেন? কি? যে জাভেদকে বিয়ে না করে উনি পস্তাচ্ছেন। ফারা খান মানেই মজা। অন্যদিকে দেখুন, অমিতাভ বচ্চন ট্রোলদের বেশ কড়া জবাব দিয়েছেন সম্প্রতি। হ্যাঁ, ওটা দেখেছি। আর সোনম কাপুর চুল দান করেছেন, বাবার যিনি প্রশংসাও করেছেন। তারকাদের জীবনের প্রতিটা ছোট পদক্ষেপই তো খবর হয়ে যায়। যেমন ঈশান খাট্টার। ও হ্যাঁ, মিস ওয়ার্ল্ডের মঞ্চে বিটিএসের গানে নাচার চেষ্টা। হ্যাঁ, আর সেটা নিয়ে যা সমালোচনা, মানে একজন তো লিখেই ফেললেন চড়ুই পাখি কখনো বাজ পাখি হতে পারে না। একটু রূঢ় মন্তব্য যদিও। জনতার প্রত্যাশার চাপটা বোঝা যায়। আবার কাজল রামোজি ফিল্ম সিটিকে ভুতুড়ে বলে দিয়েছিলেন। হ্যাঁ, ওর হরর ছবির প্রচারের সময় পরে অবশ্য যুক্তিও দিয়েছেন।
আর ওর মেয়ে নাইসা দেবগানের ডেবিউ নিয়েও তো জল্পনা চলছেই, যদিও কাজল নিজে এখনো কিছু বলেননি। আসলে সব মিলিয়ে দেখলে বলিউড মানেই এরকম, মানে সম্পর্কের টানাপোড়েন, সিনেমার সেন্সরশিপ নিয়ে বিতর্ক, আবার তারকাদের ব্যক্তিগত জীবনের নানা টুকরো ছবি। একদম, একটা ঝলমলে জগৎ, কিন্তু তার ভেতরেও অনেক স্তর, অনেক ঘটনা। ঠিক। সেন্সর বোর্ডের ভূমিকা, তারকাদের জীবনে জনতার নজরদারি, এগুলো কি ইন্ডাস্ট্রির সৃজনশীলতাকে কোথাও বেঁধে ফেলছে, নাকি এটা একটা জরুরি নিয়ন্ত্রণ, ভাবনার বিষয়? কিন্তু